এই আপুটার ব্যবহারটা দেখে আমরা কয়েক সেকেন্ডের জন্য মুগ্ধ হয়ে যাই। আর এরা জানে যে কীভাবে কাস্টমারগুলো ধরে রাখতে হয়। আর এটা যদি বাংলাদেশি কোনো দোকান হতো তাহলে বলতো যে তুই নিবি না, তাহলে দাম বললি কেন। আর এই যে এক ভদ্রলোক, এর কথা আর কি বলবো, এ ছিল আরও বেশি অমায়িক। হে গাইস, আসসালামু আলাইকুম। কে অবস্থা সবার, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক কিছু ভালো আছেন। তো আমরা যাচ্ছি একটা মার্কেটে। তো মার্কেটে কী কিনতে চাচ্ছি সেটা যদি জানতে হয় তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো আমরা দেখতেছিলাম যে পিছে কোনো গাড়ি আছে কিনা। আর এদেশে দেখে শুনে চলতে হয়, কারণ এদেশে যে স্পিড গাড়ির ভাই মাথা নষ্ট। যাই হোক, আমরা রাস্তা পার হয়ে গেলাম। তো সামনে আরও কিছু ভাই বাজার আছে, তাদের সাথে দেখা হবে একটু পরে। তো আমরা রাস্তা পার হয়ে গেলাম, সামনে হচ্ছে আমাদের মার্কেট। তো আমি বলছিলাম যে সামনে আমার কিছু ভাই ব্রাদার আছে, তো এরাই হচ্ছে তারা। এই যে হচ্ছে সজীব ভাই। তো আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। এই যে সাদা গেঞ্জি, এই ভাইয়েরও একটা পেজ আছে, ভাইয়ের সব সেট আপ চলে আসছে। তো আমি ভাবতেছিলাম যে আমার সেট আপটা কবে আসবে। তো আমরা রাস্তা চিনতেছিলাম না। তারপর হচ্ছে আমি জিজ্ঞাসছিলাম ভাই রাস্তাটা কোন দিকে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম। আর আমাদের মার্কেটটা হচ্ছে ওই পাশে, আর ওই পাশে যাইতে হলে হচ্ছে আমাদের এই রাস্তাটা পার হইতে হবে। তো আমরা দাঁড়িয়ে আছি যে সিগন্যালের জন্য, যে কখন সিগন্যাল পড়বে। আর হ্যাঁ, সিগন্যালটা পড়ে গেছিলো। তো আমরা মার্কেটের সাইডে চলে আসলাম। এখন হচ্ছে আমরা সাইকেল রাখবো, আমরা খুঁজতেছিলাম যে সাইকেল কোথায় লক করা যায়। তো ভাই বললো যে ওই পাশে সাইকেল লক করার জায়গা আছে। এখানে এসে দেখি যে সব জায়গাগুলো বুক হয়ে গেছে, আগে থেকে সাইকেলগুলো লক করে রাখছে। তো সজীব ভাই একটা জায়গা পেয়ে গেছে। সজীব ভাইকে বললাম ভাই এভাবে না 3টা সাইকেল একসাথে রেখে লক করি। তো একসাথে লক করার জায়গাটা পেয়ে গেলাম। তো আমার সাইকেলটা লক করলাম সজীব ভাই সাইকেলের সাথে। তারপরে আমরা মার্কেটের ভিতর ঢুকে গেলাম। মার্কেটের ভিতর ঢুকে আমরা খুঁজতেছিলাম যে আমরা যেটা কিনবো এটা আসলে পাবো কোথায়। তারপরে আমরা 3-4 দোকান ঘুরলাম, কোনো দোকানে পাইতেছিলাম না। তো এক দোকানে ঢুকে দোকানদার বলে হ্যাঁ আছে। সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা যেটার জন্য ঘুরছি এতক্ষণ, তো দোকানদার হ্যাঁ বলে পড়ছে আরেক বিপদে। ওই ওই আমাদের মতো পাগলের মতো খুঁজতেছিল। তো খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়ে গেলো। আর যেটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে মাইক্রোফোন। আমার আগে মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে, তো এটা দেখতেছিলাম যে সাউন্ড কোয়ালিটি কেমন। তো আমি জিজ্ঞালাম ভাই এটা আসলে প্রাইস কেমন। দামের কথা যেটা বলছে সেটা হচ্ছে অনেক টাকা ভাই, এই মুহূর্তে এত টাকাতে মাইক্রোফোন কেনা সম্ভব না। তো আমি ওনাকে বললাম ভাই একটু কম টাকার মধ্যে দেখান। তারপরে বড় ভাই এটা আবার সুন্দর মধ্যে প্যাকেট করে আগের জায়গায় রেখে দিল, যত এটা আমরা নিব না, অনেক টাকা দাম। তো ভাই আমার খুঁজতে খুঁজতে কম টাকার একটা মাইক্রোফোন দেখাইলো। সে বললো যে ভাই এটা থেকে আরও ডিসকাউন্ট দেওয়া যাবে। তারপর সজীব ভাইকে বললাম ভাই আসলে জিগান যে এটা আসলে চার্জ কতক্ষণ যাবে আর ওয়ারেন্টি কত মাস। তো সে বললো যে ভাই 1 বছর ওয়ারেন্টি, আর চার্জ যাবে 8 ঘন্টা। সেও হচ্ছে কানেক্ট করার পর চেক করতেছিল যে মাইক্রোফোনটা ঠিক আছে কিনা আর সাউন্ড কোয়ালিটি কেমন। এই জন্য সে দূরে চলে গেল, যত ওয়্যারলেস মাইক্রোফোন দূর থেকে কথা বললে এটা শোনা যাবে। দোকানদার বললো যে আপনি একটু চেক করে দেখেন, যেহেতু আপনি ভিডিও বানাবেন আর আপনার সাউন্ড কোয়ালিটি কেমন আসে। তো আমি এখানে এসে চেক করতেছিলাম যে সাউন্ড কোয়ালিটি কেমন আসে। আর আমি মাইক্রোফোনের ভয়েস দিয়ে আমি নিজের ভয়েস শুনে আমি নিজেকে চিনতেছিলাম যে আসলে আমি কে, আমি কি কামাল না অন্য কেউ, কারণ আমার ভয়েসটা একদম বুড়া মানুষের মতো হয়ে গেছিলো। তারপর আমরা সিদ্ধান্ত দিলাম যে এটা আসলে নিব না, যত লো প্রাইস। আর লো প্রাইসে এর থেকে ভালোটা আশাও করা যায় না। তারপরে আমরা অন্য একটা দোকানে চলে আসলাম। আর আমি যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে উলানি ব্র্যান্ড J12 মডেলের। তো ভাই বললো যে ভাই আপনি কি ভিডিওর জন্য নেবেন নাকি। উনি আমাকে বলতেছিল যে ভাই আপনাকে আইফোন নাকি টাইপ সি চার্জার। তো আমি বললাম ভাই টাইপ সি চার্জার। তো সে বললো যে হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা সেও খুঁজে পাইতেছিল না। তো আমরা চলে আসলাম আর খুঁজতেছিলাম যে এটা কোথায় পাবো কোথায় পাবো, আসলে কোনোভাবে মিলাইতে পারতেছিলাম না এই লো প্রাইজে। না পেয়ে একটা দোকানে ঢুকে গেলাম। আর এখানে এসে মাইক্রোফোন না, এখানে এসে ব্লুটুথ পছন্দ হয়ে গেলো। আর এখানে এসে সব ইনটেক ডিসপ্লে করা। তো দোকানদার আপু বলে ওইখানে ডিসপ্লে করা আছে, ওইখানে যা চেক করেন। আর চেক করতে এসে এটা কোনোভাবে কানেক্ট করতে পারতেছিলাম না। তারপরে দোকানদার আপু এসে এটা কানেক্ট করে দিল। আর কানেক্ট করে বললো যে সাউন্ড কোয়ালিটি কেমন চেক করেন। তো সজীব ভাই চেক করতেছিল এটা আসলে বেসটা কেমন দেয়। তো ফাইনালি এটা ভালোই ছিল। তারপর দামের কথা জিজ্ঞালাম, আপু বললো যে এটা ডিসকাউন্ট দেওয়া যাবে, এটা আসলে ডিসকাউন্ট অফার চলতেছে। আর এটা প্রাইস আর কোয়ালিটির দিক দিয়ে সব দিক দিয়ে ভালোই ছিল। তো আপুকে বললাম আপু এই ইনটেকটা নামাই দেন। তারপর এটা নামিয়ে আপু বললো আপনারা কি হ্যান্ড ক্যাশ দিবেন নাকি কার্ড পে করবেন। তো আমরা বললাম যে হ্যান্ড ক্যাশ দিব। তো ভাই হচ্ছে মানি ব্যাগ থেকে টাকা বের করতেছিল। আর এটা হ্যান্ড ক্যাশ দিয়ে আপুর কাছ থেকে নিয়ে নিলাম। আর কিছু টাকা আমরা বেশি দিছিলাম, আপু সেটা রিটার্ন করতেছে এখন। আর এটা হচ্ছে অপ্পো ব্র্যান্ডের, আর দামটাও বেশ ভালো ছিল, এই জন্য 1 বছরের ওয়ারেন্টি দিয়ে দিছে। আর ব্লুটুথটা হচ্ছে এই ভাইয়ের, আর ভাই আসলে অফারে ব্লুটুথটা পেয়ে খুবই খুশি। এরপরে বাসার নাম্বার ফোন নাম্বার এখানে লিখে দিয়ে ওয়ারেন্টি কার্ডটা সেট করে আপু প্যাকেট করতেছিল, প্যাকেটটা আমাদের হাতে দিয়ে দিল। আর হ্যাঁ, ব্লুটুথ থেকেও কিন্তু বেশি কিউট ছিল এই আপুটা। তারপর আমরা চলে আসলাম আবার সেই আমার এই মাইক্রোফোনের খোঁজে। তো আর এইখানে এসে একটা ঘটলো মজার কাহিনী। বাংলাদেশের মতো বললো যে ভাই আপনি একটু দাঁড়ান আমি মাইক্রোফোনটা নিয়ে আসি। তো উনি হচ্ছে ওই যে আমরা যেসব দোকান থেকে ঘুরে আসছি ওই সব দোকানে গেছে মাইক্রোফোন আনতে। তো ওরা ওই দোকানদার বলছে যে আসলে ওনাদের দামে আর কোয়ালিটিতে হইতেছে না, আর আমার মাইক্রোফোনটাও কেনা হলো না। আর হ্যাঁ গাইজ, দেখা হবে অন্য কোনো ভিডিও দিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার পেজটিতে ফলো দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।